হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড অবলিক চেঞ্জ অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ বিজনেস আওয়ার্স বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনার হাউ টু অ্যাড অবলিক চেঞ্জ অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ বিজনেস আওয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও কি শুরু করে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে মূলত দেখা গেছে আমাদের যে এখন ফেসবুক আমাদের যে পেজ থাকবে, সেই আমাদের ওই বিজনেস পেজের মধ্যে আমাদের যে বিজনেস আওয়ারটা কীভাবে আমরা সেট আপ করতে পারি, সেই বিজনেস আওয়ারের টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন এখন আমরা শুরু করি। এখন আমরা যেই পেজের মধ্যে আমাদের এই আওয়ারের বিষয়গুলো সেট করবো, প্রথমে আমরা সেই পেজে ঢুকি। আমরা পেজে গেলাম, যাওয়ার পর এখান থেকে ধরেন যে আমি এই পেজে আমি আওয়ারটা সেট করবো। আমার কি ওমেন শপ, আমার যে বিজনেস পেজটা আছে আমি এই পেজের মধ্যে আওয়ার সেট করবো। তাহলে আমি আমার পেজে ঢুকলাম। ঢোকার পরে এখন ধরুন যে আমরা যে আমাদের বিজনেস আওয়ারটা সেট করার জন্য আমরা এখানে কোন কোন অপশনগুলোতে আমরা যে আমাদের আওয়ারটা সেট করতে পারি, আমরা প্রথমে সেই বিষয়গুলো এক নজর আমরা একটু দেখে নিই, তারপর আমরা আমাদের আওয়ারটা সেট করব। তাহলে এখন ধরুন যে আমরা আওয়ার সেট করার জন্য এখানে ধরুন যে আমরা যদি এখান থেকে যাই, আমরা সেটিংয়ে যাই, তাহলে আমরা সেটিংয়ে গেলে এখান থেকে আমরা করতে পারি। আমরা পেজ ইনফোতে গেলাম। পেজ ইনফোতে যাওয়ার পরে এখান থেকে আমরা নিচ দিকে আসলে, এখন আমরা যদি নিচ দিকে আসি, নিচে আসলে আমাদের এখানে আওয়ার সেট করার অপশন আছে। এই যে আমাদের আওয়ার সেট করার অপশন চলে আসছে। এখান থেকে আমাদের আওয়ার সেট করার অপশনগুলো আমরা এখান থেকে করতে পারি। পাশাপাশি ধরুন যে আমরা এখন আবার কি করলাম, এখন আমরা আবার পেজে যাই। পেজে যাওয়ার পরে ধরুন আমরা এই যে এখান থেকে করতে পারি আমাদের এই যে এডিট পেজ ইনফো, আমরা এখানে গেলাম। এখান থেকে যাওয়ার পরে সেম আমরা আগের মতো করে আমরা যে নিচে যাই, নিচে গেলে আমাদের আওয়ার সেট করার অপশন চলে আসছে। আবার ধরুন আমরা পেজে গেলাম। পেজে যাওয়ার পর আমরা যদি পেজের এইদিকে নিচ দিকে আসি, আমরা এখান থেকে আওয়ার সেট করতে পারি। আমরা এদিকে আসি, এই অ্যাবাউট ফাংশনে গেলে অ্যাবাউট ফাংশনের মধ্যে আমাদের এই যে এডিট বিজনেস আওয়ার, আমরা এই অপশনে ক্লিক করলে, এই অপশনে ক্লিক করলাম, আমাদের এখান থেকে আমাদের বিজনেস আওয়ার আমরা এখান থেকে সেট করতে পারি। তারপরে এখন আমরা ধরেন যে এই যে এডিট পেজ ইনফো, আমরা এখানে যাই, এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাদের আওয়ার সেট করতে পারি। এখান থেকে গেলে আমরা এই যে আওয়ার অপশন আছে, আমরা আওয়ার অপশনে ক্লিক করলাম, এখান থেকে আমাদের সেট করার অপশন আছে। তারপরে ধরুন আমরা আরও অন্যভাবে যেতে পারি। আমরা ধরুন যে এখান থেকে আরো উপর দিকে আসি, আমরা এই যে মরে গেলাম। মরে যাওয়ার পর আমরা যে অ্যাবাউট ফাংশনে যাই, অ্যাবাউট ফাংশনে গেলে আমরা সেখান থেকেও আমরা আওয়ার সেট করতে পারি। অ্যাবাউট ফাংশনে গেলে এখান থেকে এই যে এডিট বিজনেস আওয়ার অপশন দেওয়া আছে, এখান থেকে করতে পারি। এই যে আওয়ার অপশন দেওয়া আছে। পাশাপাশি আপনারা এই যে এখান থেকে উপরে এডিট পেজ ইনফো, আমরা এখানে ক্লিক করলাম, আমরা এখান থেকেও আমরা এই যে আওয়ার অপশনে যে আওয়ার সেট করতে পারি। তাহলে দেখা গেছে আমরা বিভিন্ন প্লেস থেকে বিভিন্ন জায়গা থেকে যে আমরা ইচ্ছা করলে আওয়ার সেট করতে পারি। আমাদের সেম জিনিস আমরা বিভিন্ন জায়গা থেকে ঢুকে আমরা ইচ্ছা করলে আমাদের এখানে বিজনেসের যে আওয়ারটা আমরা সেট করতে পারি। তাহলে যাই হোক, এখন আমাদের আওয়ার সেট করার বিষয়টা এখন আমরা দেখি। তাহলে এখন আমাদের আওয়ার সেট করার জন্য এখন আমাদের এখানে এই যে আওয়ার অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা আওয়ার সেট করতে পারি। দেখুন আপনার বিজনেসটা কী ধরনের, আপনি কী ধরনের বিজনেস করেন, এখন আপনি ওইভাবে আপনার কী করবেন, আপনার এখানে আপনার আওয়ারটা সেট করবেন। যদি আপনি এমন কোনো বিজনেস করেন যে আপনার এখানে আপনার যদি নিজস্ব কোনো বিজনেস থাকে, অথবা দেখা গেছে আপনি অন্য কারো প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতেছেন, অথবা আপনি নিজস্ব কোনো আপনার নিজের কোনো বিজনেস, আপনার নিজের কোনো প্রোডাক্ট বা অন্য কারো প্রোডাক্ট নিয়ে আপনি যেভাবে বিজনেস করেন না কেন, এখন দেখা গেছে আপনার বিজনেসের আপনার ডিউরেশনটা কীভাবে সেট করবেন। আপনার বিজনেসের আপনার বিজনেসটাকে 24 ঘন্টা আপনার কাস্টমাররা কি আপনার বিজনেস থেকে কোনো পণ্যের অর্ডার করতে পারবে? দেখা 24 ঘন্টা মানে আপনার বিজনেসটাকে ওপেন থাকবে, নাকি আপনার কোনো এরকম কোনো ফিক্সড টাইম আছে যে আপনার এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আপনার বিজনেসটা ওপেন থাকবে, তারপরে আপনার দেখা গেছে ওই সময় বাকি সময় বিজনেসটা ক্লোজ থাকবে। আপনি কীভাবে আপনার বিজনেসটা ধরেন যে আপনার কাস্টমারকে দেখাবেন, আপনি বিজনেসটা কীভাবে আপনার করবেন, সেই বিষয়গুলো এখান থেকে আমরা সেট করব। যেমন ধরেন যে এখন যদি আপনার বিজনেসটা ধরেন যে আপনি আপনি এমন কোনো বিজনেস করেন যে আপনার বিজনেসটা 24 ঘন্টা ওপেন থাকবে, যে 24 আওয়ার্সই আপনার বিজনেসটা ওপেন করা থাকবে। 24 আওয়ার্স যে কোনো সময় আপনার কাস্টমার আপনার সাথে কমিউনিকেশন করলে, কমিউনিকেশন যাতে আপনার বিজনেসটা আপনার খোলা পায়, সেই ক্ষেত্রে আপনার কী দেখাই দেবে এখানে, অলওয়েজ ওপেন। এতে কেউ দেখেছে আপনার 24 ঘন্টা খোলা থাকলে আপনার কাস্টমার দেখেছে যে কোনো সময় আপনার কাছ থেকে তার কী করতে পারবে, আপনার বিজনেস সময় জানতে পারবে। পাশাপাশি আপনার কোনো প্রোডাক্ট তারা পারচেস করতে গেলে আপনার যে কোনো সময় তার পণ্যের অর্ডার করতে পারবে, যে 24 ঘন্টা আপনার বিজনেসটা ওপেন থাকে সেই ক্ষেত্রে। তাহলে এখন আপনার বিজনেসটা কোন ধরনের, আপনার যে ধরনের বিজনেস, আপনার কীভাবে আপনার বিজনেসটা এখানে আপনি বিষয়টা আপনি ওপেন রাখবেন, কত ঘন্টার জন্য নাকি 24 ঘন্টা, সেটা আপনার বিজনেসের উপর আপনার উপর ডিপেন্ড করে। দেখেন যদি মনে করেন আপনি 24 ঘন্টার জন্য বিজনেস করা রাখেন, তাহলে আমরা কী দেখাই দেবো, অলওয়েজ ওপেন। যদি আমরা মনে করি সবসময় আমাদের বিজনেস করা থাকবে 24 আওয়ার্স, তাহলে আমরা কী দেখাই দেবো, অলওয়েজ ওপেন, এই অপশনটা। তারপর এখানে ধরেন যে আমরা এই অপশনের পরে আমরা এখন এই নিচের অপশনটা দেখি, তারপর আমরা এই বাকি দুটো দেখবো। এখন আমরা আমাদের পরবর্তী অপশনটা দেখি। এখন যদি মনে করেন আপনি 24 ঘন্টা খোলা রাখবেন না, আপনি কি করবেন, আপনি ধরেন যে আপনি টাইম সেট করে দিবেন আপনার বিজনেসের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে ওপেন অন সিলেক্টেড আওয়ার্স, আপনি এই অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে ধরুন যে আমাদের এখানে যে আমাদের বিজনেসটা কীভাবে আমরা আমাদের সময়টা আমরা করবো, আমাদের ডিউরেশনটা এখানে যে 7 দিন দেওয়া আছে। এখন আপনি কীভাবে করবেন সেটা এখন আপনি এখান থেকে সেট করতে পারেন। যেমন আপনার বিজনেসটা ধরুন যে আপনার ওপেনিং, আপনার বিজনেসটার টাইমটা আপনার শুরু হবে কটা থেকে, তাহলে ওপেনিংয়ে ক্লিক করলেন, করার পরে এখন আপনি ধরুন যে আপনার সময়টা শুরু করেন কটা থেকে, ধরুন আপনি কটা থেকে দিবেন। এখানে দেওয়া আছে কত আপনার, ধরুন এখানে দেওয়া আছে কত 12টা AM দেওয়া আছে। তাহলে এখন আমরা 12টা না, আমরা ধরুন দিলাম এখানে আমাদের বিজনেসটা শুরু হবে কটা থেকে, ধরেন আমরা দিলাম যে এখানে আমরা নিজ দিকে আসি, নিজ দিকে আসা দিলাম যে কটা থেকে শুরু হবে, আমি দিলাম যে এখানে ধরেন এখানে দিলাম কি 6 AM। আমি দিলাম কি এখানে আমার বিজনেসটা শুরু হবে সকাল কটা থেকে, সকাল আমি কি দিলাম সকাল 6টা থেকে শুরু হবে। তাই সকাল 6টা থেকে শুরু হবে। এখন আবার আমার বিজনেসটা ক্লোজ হবে কটায়, আমি এখন এই ক্লোজ টাইমটা এখান থেকে সেট করি। এখন সকাল 6টা থেকে আমার বিজনেসটা চলবে কটা পর্যন্ত, আমি এখানে দেখাই দিলাম যে সকাল 6টা থেকে ধরেন যে দিলাম দুপুর কটা পর্যন্ত দিলাম, ধরেন আমি এখানে দুপুর 1টা পর্যন্ত দেখাই দিই। ধরেন এখান থেকে আমি নিজ দিকে আসি, AM এর পরে PM এ যাই, ধরুন আবার বিজনেসটা চলবে, আমি দেখা দিলাম দুপুর 1টা পর্যন্ত। তাহলে এখন আমি কি দেখালাম, আমার এখানে এই যে মানডে, আমার এই মানডে আমার বিজনেসটা ওপেন হবে কটায়, সকাল 6টা থেকে, আমার ক্লোজ হবে কটায়, দুপুর 1টায়। কিন্তু 1টার পরে এখন বাকি সময়টা আমার বিজনেসটা কিভাবে হবে, এখন আমি এই যে প্লাসে ক্লিক করলে, আমি এই যে প্লাসে এই পাশে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ধরুন আরেকটা অপশন চলে আসছে, এখানে এই মানডেতেই আমার আরেকটা অপশন চলে আসছে। এখন আমরা কি করতে পারি, এখানে 6টা থেকে 1টা পর্যন্ত আমার বিজনেস চলবে। এখন 1টার পরে আমরা কি মনে করলাম যে 1টা থেকে 2টা পর্যন্ত ওই 1 ঘন্টা আমার বিজনেসের কি থাকবে, মানে বিরতি থাকবে, ইন্টারভাল। তো সেই ক্ষেত্রে আমরা ধরুন যে ওই বিরতির টাইমটা এখান থেকে সেট করে দিতে পারি। কিভাবে, ধরুন যে এখান থেকে বিরতির পরে থেকে আমার বিজনেসটা আবার শুরু হবে। তাহলে আমি এখানে যদি দেখাই দিই, আমার এখানে বিজনেসটা আবার শুরু হবে, ধরুন যে মানে কয়টা থেকে শুরু হবে, এখানে আমি দিয়ে দিলাম ধরুন যে টাইম দিয়ে দিলাম কয়টা থেকে, আমি দিয়ে দিলাম এখানে ধরুন আমি দিলাম কটায়, যে এখানে ধরুন আমি 3টায় দিলাম, ধরুন আমি 3টায় দিলাম, 3টা থেকে আমার কয়টা পর্যন্ত বিজনেস চলবে, এখান থেকে আপনার টাইমটা ধরুন আমি সেট করে দিলাম। ধরুন 3টা থেকে আমি দিয়ে দিলাম যে কয়টা পর্যন্ত, এখানে ক্লিক করার পরে আমরা নিজ দিকে আসি, আমি 3টা থেকে দিয়ে দিলাম যে কয়টায়, আমরা নিজ দিকে আসি, নিজ দিকে আসার পরে 3টা থেকে আমি দিয়ে দিলাম যে কয়টা পর্যন্ত আমার বিজনেস চলবে, ধরুন আমি দিয়ে দিলাম এখানে রাত 9টা পর্যন্ত। তাহলে এই যে আমি সেট করে দিলাম, এখন আমি কি করলাম, আমার মানডেতে বিজনেস চলবে কয়টা, সকাল 6টা থেকে আমার চলবে দুপুর 1টা পর্যন্ত। তারপর আমি এখানে কি দিলাম, আবার এখানে কি যে 2 ঘন্টা আমার বিজনেসটা কি থাকবে, 2 ঘন্টা পর্যন্ত আমার বিজনেসটা অফ থাকবে, ওই 2 ঘন্টা সময় বিরতি। 2 ঘন্টা পর আবার 3টা থেকে আমার শুরু হবে, আমার এখানে 3টা থেকে শুরু হবে, আমার রাত 9টা পর্যন্ত বিজনেসটা চলবে। তাহলে এই যে আমি দেখাই দিলাম এইভাবে ইচ্ছা করলে কি করতে পারেন, আপনাদের বিজনেসের ডিউরেশনটা, টাইমটা, আপনার আওয়ারটা এইভাবে ধরুন যে আপনাদের এখানে 7 দিন সময় দেওয়া আছে। আপনার 7 দিনে আপনার বিজনেসের আওয়ারটা আপনি কীভাবে রাখবেন, আপনি ইচ্ছা করলে আপনি নিজের মতো করে আপনার বিজনেসটা যেরকম থাকবে, আপনি যেভাবে বিজনেস পরিচালনা করবেন ওইভাবে আপনি চাইলে আপনার আওয়ারটা আপনি এভাবে সেট করতে পারেন। এখানে ধরুন আমি মানডে দিলাম, যেভাবে দেখাইলাম সেমভাবে আপনার এখানে কি মানডের পরে টুয়েসডে আছে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, এইভাবে আপনারা আপনাদের এইগুলো বিজনেসের আপনার ডিউরেশনগুলো আওয়ারটা এইভাবে আপনার সুন্দরভাবে এইভাবে সেট করতে পারেন আপনার এই অপশন থেকে। এখন আপনাদের যেভাবে প্রয়োজন আপনার সেভাবে আপনাদের বিজনেস আপনার 7 দিন থাকবে, মানডে থেকে শুরু করে আপনার একেবারে সানডে পর্যন্ত আপনাদের বিজনেসের এই 7 দিন আপনাদের কীভাবে আপনাদের বিজনেস আওয়ারটা সেট করবেন আমি যে দেখাই দিলাম। আপনার পরের অপশনটা সেমভাবে এই যে এখানে আপনার কটা থেকে ওপেন করবেন, আপনার বিজনেসটা ধরুন যে কটার সময় ক্লোজ করবেন, আপনার যদি চান্সের মধ্যে এখানে কোনো রাখবেন, এই যে প্লাসে ক্লিক করে আবার অপশন আসলো, সেমভাবে আপনারা এইভাবে বিষয়গুলো সেট করতে পারেন। আর যে মনে করেন আপনারা এই অপশনটা রাখবেন না, তাহলে দেখা দিলেন যে আপনার এই সময় শুরু হবে, এই সময় শেষ হবে, তাহলে এইভাবে দেখা দিতে পারেন। আবার ধরেন যেটা দিলেন এই সময় শুরু হবে, এই সময় আপনার কেটে শেষ হবে। তো এইভাবে ধরুন যে কি আপনাদের এখানে ডিউরেশন আপনারা 7 দিন আপনাদের মতো করে সেট করে নেবেন। যদি আপনাদের বিজনেসটা এই ধরনের থাকে যে আপনাদের মানে কি করবেন, যদি এইভাবে আপনাদের বিজনেসের ডিউরেশন থাকে তাহলে এইভাবে আপনারা আপনাদের বিজনেসের আওয়ারটা এইভাবে সেট করতে পারেন। আচ্ছা, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন আমাদের এখানে ধরুন তো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এখন যদি আমরা আওয়ারলিভাবে আমাদের কোনো বিজনেস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি কি এইভাবে 7 দিন আমরা আমাদের বিজনেসের অনুসারে আমরা এইভাবে 7 দিন আমরা সেট করতে পারি। আর যদি মনে করি যে এইভাবে আমাদের বিজনেসটা 24 ঘন্টায় আমাদের কাস্টমাররা বিজনেসটা ওপেন মানে 24 ঘন্টা আমাদের বিজনেসটা খোলা হবে আমাদের কাস্টমাররা, তো সেক্ষেত্রে আমরা কি বলছি, আমরা অলওয়েজ ওপেন দিয়ে দিব যে 24 ঘন্টায় আপনার বিজনেস রানিং থাকে সেই ক্ষেত্রে। আচ্ছা, তারপর এখানে আরো 2টা অপশন দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, একটা পার্মানেন্টলি ক্লোজ আর একটা দেওয়া আছে নো আওয়ার্স অ্যাভেলেবল। আমরা এই পার্মানেন্ট ক্লোজটা প্রথমে বুঝি, দিস বিজনেস ওয়াজ পার্মানেন্টলি ক্লোজ। তো যে আপনার বিজনেসটা ধরেন যে কি আপনি বিজনেস করতেছেন, এখন আপনার বিজনেসটা ধরেন যে আপনি কি ক্লোজ করে দিচ্ছেন, যে আপনার বিজনেসটা আপনি করবেন না, আপনার বিজনেসটা আপনি পার্মানেন্টলি ক্লোজ করে দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এই পার্মানেন্ট ক্লোজটা সিলেক্ট করে দিলে আপনাদের কাস্টমারের কাছে কি যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন চলে গেলে আপনার কাস্টমাররা বুঝতে পারবে, আপনার ভিজিটররা বুঝতে পারবে যে আপনার বিজনেসটা আপনি কি করে দিচ্ছেন, ক্লোজ করে দিচ্ছেন। আপনি বিজনেস ক্লোজ করে দিলে সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা দেখাই দিবেন।
আপনি এটা দেখাই দিবেন। আর যদি মনে করেন এই যে নো আওয়ার অ্যাভেলেবল এই অপশনটা দেখাই দেন, তাহলে কি হবে, এটা দেখাই দিলে হবে কি আপনার এখানে কি হবে, আপনার কাস্টমাররা বুঝতে পারবে যে কি এখানে আপনার এখানে যে বসছে ভিজিটর হু কি লিখছে উড নট সি বিজনেস আওয়ার্স অন দিস পেজ। আপনার ভিজিটর আপনার কাস্টমার আপনার এই পেজের উপরে তারা কোনো বিজনেস আওয়ারটা দেখতে পারবে না। এখানে আপনি এটা দেখা দিলে আপনার ভিজিটররা কাস্টমাররা আপনার এখান থেকে যে বিজনেস আওয়ার্স আপনার বিষয়টা থাকে এই বিষয়টা তাদের এখানে দেখতে পারবে না। এটা আপনার কাস্টমার এখান থেকে ধরুন আপনি সেট না করলে এটা সেট করে দিলে কাস্টমার আপনার বিজনেস আওয়ারটা দেখতে পারবে না, এই যে বিষয়টা এখানে। আচ্ছা, তারপর এখানে এই যে এই বিষয়গুলো ধরুন আমরা বুঝতে পারলাম। তারপর এখানে ধরুন আমার এই যে নিজ দিকে ধরেন যে কি এখানে আমাদের আরো কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো কি বলছে, এই যে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার হই। টেম্পোরারি সার্ভিস চেঞ্জের বিষয়গুলো কি বলছে এখানে, এখানে এই অপশনগুলো কি, এই যে দেখেন নিচে লেখা আছে চুজ অ্যান অপশন টু ইন্ডিকেট হাউ ইউর সার্ভিস হ্যাজ চেঞ্জ ডিউ টু করোনা ভাইরাস কোভিড-19। এখানে দেখা গেছে আমাদের এই যে করোনা ভাইরাস আমাদের এই কোভিড-19 সময়ে দেখা গেছে আমাদের বিজনেসের আমরা কোনো টেম্পোরারিভাবে কোনো কিছু চেঞ্জ করছি কিনা। আমরা এই করোনা ভাইরাসের কোভিড-19 সময় দেখা গেছে আমাদের বিজনেসের যে আমাদের আওয়ারের বিষয়টা, আমাদের বিজনেসের কোনো সার্ভিসের বিষয়ে আমরা কোনো কিছু চেঞ্জ করছি কিনা টেম্পোরারিভাবে, তো সেই বিষয়টা বলছে। যদি আমাদের বিজনেসের কোনো বিষয়ে আমরা টেম্পোরারিভাবে কোনো সার্ভিস চেঞ্জ করে থাকি, সেই ক্ষেত্রে আমরা কি চেঞ্জ করছি সেই বিষয়টা এখানে বলা আছে, আমরা কিভাবে চেঞ্জ করছি সেটা। তখন এখন প্রথম অপশন কি আছে, ওপেন উইথ সার্ভিস চেঞ্জ। এখন আপনি যদি কোনো সার্ভিস চেঞ্জ করছেন কি দিস বিজনেসেস নিউ অর চেঞ্জ সার্ভিস, আপনার পিক আপ ডেলিভারি অনলাইন সার্ভিস। এখন যদি আপনি কি করে থাকেন আপনার বিজনেসে আপনার ওপেন করার সাথে সাথে আপনার বিজনেসে যে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ করছেন সেই ক্ষেত্রে আপনার সার্ভিস কি পিক আপ ডেলিভারি অনলাইন সার্ভিস এরকম কোনো কিছু চেঞ্জ করছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই অপশন দেখাই দেবেন। আর যদি বিষয় এরকম হয় যে টেম্পোরারি ক্লোজ, দিস বিজনেস ইজ নট কারেন্টলি ওপেন বাট উইল ওপেন এগেন ইন ফিউচার। আর আপনি যদি কি করেন আপনার বিজনেসটা এই করোনা ভাইরাসের সময় যদি আপনার বিজনেসটা টেম্পোরারি আপনি ক্লোজ করে থাকেন, যে আপনি বিজনেসটা টেম্পোরারি ক্লোজ করছেন, আপনি আবার ভবিষ্যতে আপনার বিজনেসটা আপনি ওপেন করবেন, তো সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা দেখাই দেবেন। আর যদি মনে করেন আপনার বিজনেসটা আপনি কি করছেন না, আপনার আগে যেরকম বিজনেসটা ছিল আপনার এই কোভিড-19 সময় আপনার বিজনেসটা সেম আছে, মানে কোনো কিছু আপনি চেঞ্জ করেন নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে লেখা আছে অপারেটিং অ্যাজ ইউজুয়াল, মানে আপনার বিজনেসটা কি আছে আপনার আগে যেরকম ছিল, মানে এখনো কোভিড-19 সময় বিজনেসটা আপনার একই রকম ভাবে বিজনেস চলতেছে, কোনো কিছু আপনি চেঞ্জ করেন নাই। সেই ক্ষেত্রে আপনার বিজনেসটা যদি মনে করেন একই রকম থেকে থাকে যে অ্যাজ ইউজুয়াল, সেই ক্ষেত্রে আপনার এই অপশনটা দেখাই দিবেন। এই হচ্ছে আমাদের এখানকার তিনটা বিষয়। এটা যদি এখানে যেটা বললাম কি এখানে হচ্ছে করোনা ভাইরাসের সময় কোভিড-19 সময় আপনার টেম্পোরারিভাবে আপনার বিজনেসের কোনো সার্ভিসের বিষয়গুলো চেঞ্জ করলে সেই ক্ষেত্রে আপনারা কি চেঞ্জ করছেন আপনারা টেম্পোরারি সার্ভিসের ভিতরে সেই অপশনটা আপনি এখানে দেখাই দিবেন। দেখাই দিয়ে আপনারা এই অপশনটা আপনারা বিষয়গুলো আপনার এইভাবে কি করতে পারেন, সেট আপ করতে পারেন। এই যে আমাদের এখানকার টোটাল বিষয়গুলো। এখানে আমাদের যে বিজনেস আওয়ারের বিষয়টা, এই যে বিজনেস আওয়ারের বিষয়টা ধরেন যে কি এখন আমরা এখানে যেভাবে সেট করে রাখবো আমাদের বিজনেসটা যে ধরনের আপনি যে ধরনের বিজনেস করবেন আপনার বিজনেসের আওয়ারটা আপনি কিভাবে রাখবেন, পাশাপাশি টেম্পোরারি কোনো সার্ভিস আপনি চেঞ্জ করছেন কিনা, এই বিষয়গুলো আপনি কিভাবে সেট আপ করে আপনার কাস্টমারকে দেখাবেন, সেইভাবে এখানে সুন্দরভাবে আপনারা সেট আপ করে আপনাদের কাস্টমারদের আপনাদের ভিতরে আপনাদের বিজনেসের আওয়ারের বিষয়গুলো এইভাবে আপনাদের কাস্টমারদের আপনি কি করতে পারেন, দেখাতে পারেন। এই আমাদের এখানে টোটাল বিষয়টা আমাদের আওয়ারের বিষয়টা আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড অবলিক চেঞ্জ অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ বিজনেস আওয়ার বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।